সে শো করবে। পরেও হয়তো কিছু মৃত মানুষ যারা রিসেন্ট হয়তো ডেথ কেস হয়েছে সেরকম কিছু থাকতে পারে। তো এটা কন্টিনিউয়াস প্রসেস আর কি। সারা বছর ধরে যেটা কাজ হয় সেটার কিন্তু রিফ্লেকশন একবার আমরা ড্রাফট রোলে দেখতে পারবো এবং আফটার হচ্ছে এসআরইআর এর যে পদ্ধতি, সেই পদ্ধতির পরে কিন্তু ফাইনাল রোল আমাদের পাবলিশ হয়, তখনও একটা ফ্রেশ রোল আমরা। আর এই বিষয়ে বিজেপির তরফে ঠিক কি প্রতিক্রিয়া উঠে এসেছে শোনাবো। দেখতে পাচ্ছি 715টি ভোটারের মধ্যে 49 জন মৃত ভোটারের নাম এখনো জলজল করছে ভোটার লিস্ট। আমরা অবাক হয়ে গেলাম যে এখনো পর্যন্ত সেই 49 জনের তালিকায় নাম থাকবে কেন। এই সমস্ত মৃত ভোটারকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারে। তৃণমূল কংগ্রেস এই ছাপ্পা ভোটকে সঙ্গে নিয়ে বিভিন্ন ইলেকশনে জিতে আসছে। এসআইআর প্রয়োজন কেন, স্বচ্ছতা প্রয়োজন কেন, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, এটা পরিষ্কার হয়ে গেছে মানুষের সামনে। আর এই বিষয়ে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। কি জানিয়েছেন তিনি শোনাবো। বিয়েতে সেখানে অবস্থান করছে। এর আগে আমরা বহুবার ভোটার তালিকা যখন সংযোজন এবং বিয়োজন হয় সেই সময় বহুবার চেষ্টা করেছি, কিন্তু প্রশাসন কোনো কথা শোনে না। তার কারণ তাদের কাছে অলিখিত ইনস্ট্রাকশন আছে এই ধরনের মৃত ভোটারদের নাম কাটা যাবে না, কারণ তৃণমূল এদের হয়ে ছাপ্পা মারে, প্রক্সি ভোট দেয়। তাই এসআইআর এর ক্ষেত্রে তৃণমূলের এত গাত্রদাহ। তৃণমূল চাইছে না যে কোনোভাবে এসআইআরটা হোক, কারণ এসআইআর হলে পরে তৃণমূল কংগ্রেস বোতলবন্দি হবে এবং সেই সময় এসে গেছে। 26-এর আগে এসআইআর করে যেন ভোট করানো হয়। নির্বাচন কমিশনের কাছে আমাদের এই দাবি থাকবে এবং যত মৃত ভোটার আছে সমস্ত মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে। আমরা ছোটবেলায়, আপনিও নিশ্চয়ই সেই গল্প শুনেছেন যে রাক্ষসের জান বা রাক্ষসের জীবন, তো একটা কৌটোর মধ্যে একটা ভীমরুল বা ভোমরা থাকে, তার মধ্যে ছিল রাক্ষসের পাটা। এই ভীমরুলের পা টানলে পরে রাক্ষসের পা ছিঁড়ে যেত, ডানা ধরে টানলে পরে রাক্ষসের ডানা হাত ছিঁড়ে যেত এবং সেই ভীমরুলটাকে মেরে ফেললে সমস্ত রাক্ষস মরে যেত। তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক রাক্ষসের প্রাণটা লুকিয়ে আছে হচ্ছে এই ভোটার লিস্টের মধ্যে। তাই এসআইআর করতে এত বাধা, এত অভিযোগ এসআইআর এর বিরুদ্ধে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন শুধু মৃত্যু শিফটেড এই ভোটারগুলোর নামই যদি কেটে দেওয়া হয় তাহলে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধরাছাড়ি হয়ে পড়বে। এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী টেলিফোন লাইনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। জনের মধ্যে 49 জনের নাম রয়ে গেছে, তাহলে প্রায় 7%, একটু না। আমি তো এর আগে বহুবার বলেছি অন অ্যান্ড অ্যাভারেজ একটা বুথে, আপনি বলছেন 49, আমি এর আগে বহুবার বলেছি অন্তত 20-25 জন অন অ্যান্ড অ্যাভারেজ মৃত মানুষ, অন্তত 20-25 জন অন অ্যান্ড অ্যাভারেজ ভুতুরে যাকে কেউ চেনে না, এবং এদের অ্যাডভান্টেজ তৃণমূল নিয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই। বরং জেনুইন ভোটারদের নাম বহু ক্ষেত্রে ওঠে না, বুথে দাঁড়িয়ে আছে। এখানে 49 জনের মৃত মানুষের নাম রয়েছে, তো আগে রিভিশন গুলো কি করেছে? এর আগে যখন ডিলিশনের কথা ছিল কি করেছে? আমাদের পার্টির পক্ষ থেকে তালিকা পর্যন্ত দেওয়া হয়েছে, স্যাম্পল। কি করেছে? কিচ্ছু করেনি। হঠাৎ এতদিন পর এখন স্পেশাল রিভিশনের নাম করে কি শুধু মৃত মানুষের নাম বাদ দেওয়ার জন্য? আপত্তি হতো না? স্পেশাল ডিভিশনের নামে আসলে মানুষের ভোটাধিকার নিয়েই প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে এবং 3 বার বাড়িতে গেলে যদি না পাই তাহলে সে নিখোঁজ। তার মানে নাকি ঠিক আছে, গরিব মানুষ আছে কাজের সন্ধানে বাইরে ঘুরে বেড়ায়, থাকে না, ফ্যামিলি শুদ্ধ বাইরে থাকে। এসব নাম ধাম কেটে কুটে গরিব মানুষের নামকে বাতিল করে দিয়ে বাংলাভাষী গরিব মানুষকে কি ভোটার, ডাউটফুল ভোটার করার একটা তাল বিজেপি এবং দিল্লির আছে। আমরা তার বিরুদ্ধে।